পরিবারের অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ, মর্মান্তিক অভিযোগ নদিয়ার অঞ্জন শুকুল নদিয়া। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। তার স্মৃতিচিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন রাখি তাদের কাছে আজ থেকে মৃত। প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করেছে অন্য ধর্মের এক যুবককে। মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। খবর ছড়াতে আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের খাটুরা উত্তরপাড়ায় বাড়ি ওই তরুণীর। পরিবারের এমন কাণ্ডে পড়শিরাও অবাক। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। তার স্মৃতিচিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাবা কর্মসূত্রে ইসরায়েলে থাকেন। মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কাকা সোমনাথ বিশ্বাস জানান, আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে আবার পালিয়ে যায়। এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তারা। তিনি বলেন, পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়েছে। তার এমন এই কর্মকাণ্ড দেখে রীতিমতন হতবাক সকলে। আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না, ওর সেই ঘরে আবার চলে গেল। মুসলমানের ঘরে আবার চলে গেল, আমরা ফিরিয়ে আনলাম এত ভালোবাসা দিয়ে, তাও আমাদের ভালোবাসাও বুঝলো না। আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে। আমাদের ঠকি যে ও যদি সুখী হয় তো হোক, সেখানে যে আমরা আর ও চাইনি। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। মেয়ের নাম কি ছিল? কিসে পড়তো? রিয়া বিশ্বাস কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। কবে গেছিল? প্রথমে গিয়েছিল মাঘ মাসে, তারপর আমরা চৈত মাসে আবার ফিরিয়ে এনেছি। এনে আমাদের কাছে 3 মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল, আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। এই 3 মাস পর আবারও চলে গেল। আমাদের ভালোবাসা যখন ও বুঝলো না, ওর আমরা আর চাইনি, আমরা আর কোনো সময় আর চাই না। আমার আরো 2টো ছেলে মেয়ে আছে যমজ, আমি তাদের নিয়েই থাকতে চাই। ওর আমি জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই। ও যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে। যদি আবার চলে আসে না, আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাইনি। ও আমাদের কাছে মৃত, আর কোনোদিন ওকে আমরা নেব না। আপনি কি হয় ওর? কাকি শ্রাদ্ধ করছে কি আজকে? কাকা, বাবা বাড়ি নেই তো কাকাতে শ্রাদ্ধ করছে। বাবা কোথায় থাকে? বাবা হলো গিয়ে ইসরায়েলে থাকে, বিদেশে। আচ্ছা, তো কেন জীবিত মানুষ শ্রাদ্ধ হচ্ছে কেন? জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনের অনুরাগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম, ওকে আমরা অনেক বুঝাইছি, বুঝানোর পরেও ও আমাদের মারিনি, সেই জন্যই ওরা আমরা শ্রাদ্ধ করছি। আবার চলে গিয়েছে। আপনারা মেনে নিতে পারতেন না, মুসলিমদের কোনো মেনে নেওয়া যায়? আমরা এক ধর্ম, ওরা এক ধর্ম। যদি আবার ফিরে আসে? আমরা নেব না তোকে। ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি। আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো। আপনার নাম? আমার নাম টুম্পা বিশ্বাস। হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়, সেই জন্যে এই শ্রাদ্ধটা আমাদের করা, এই পরিণয়টা করা আমাদের, যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়।